أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আজকে এই মোহাম্মদিয়া ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামের মোহাম্মদিয়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ২৭ নম্বর ওয়ার্ড জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় মোহাম্মদিয়া মসজিদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কিছু কথা বলবো যে কথাগুলোর সাথে আমাদের বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট মিলাতে হবে। যদি না মিলাতে পারি তাহলে হয়তো বক্তব্যগুলো বক্তব্যই থেকে যাবে, আমাদের জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই পৃথিবীতে আগমনের পূর্বে আমাদের একটা জগৎ ছিল, সেই জগতে আমরা বসবাস করে আসছি। নতুন করে যারা পৃথিবীতে আসতেছে তারা ওই সেই জগৎ থেকেই আসতেছে। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যারা পৃথিবীতে আসবে তারা সেই জগৎ থেকেই আসবে। কি ঠিক তো? সেটা কোন জগৎ? রূহ জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে, বডি তৈরি করার আগে যখন রূহ জগৎ সৃষ্টি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করেছিলেন রূহ জগৎকে নিয়ে। সমাবেশ করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা সেই সময় সবাই স্বীকৃতি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, স্বীকৃতি নেওয়ার ব্যবস্থা করতেছি। কি দিলেন? একটা জিনিস দিয়ে দিলেন, যার কারণে আমরা স্বীকৃতি দিছি। কোনটা জানেন? যে কারণে পৃথিবীতে আমরা আল্লাহর বিধান মানা থেকে বিরত আছি, আল্লাহর বিধানের ধার ধারি না, আল্লাহর বিধান কায়েমের জন্য কোনো চিন্তা করি না, আমরা নবী রাসূলের পথ অনুসরণ করি না, সেটা হচ্ছে আমাদের পেটের ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষুধা সৃষ্টি করে দিয়ে খাবার বন্ধ করে দিলেন, রূহ জগতে আমরা চারিপাশে ঘোরাঘুরি করে যখন খাবার পেলাম না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আবার সমাবেশের ডাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা এক বাক্যে স্বীকৃতি দিয়ে এসেছিলাম, ক্বালু বালা। তিনি জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? সে রবের মানে কি জানেন? একটু আগে যে আমাদের সেক্রেটারি রবের একটি সংজ্ঞা দিছিলেন। সেই রব মানে হচ্ছে বিধানদাতা, সেই রব মানে হচ্ছে পালনকর্তা, সেই রব মানে হচ্ছে লালনকর্তা, সেই রব মানে হচ্ছে আসমান জমিন সহ সারা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সবকিছুর একমাত্র মালিক তিনি। সেই রব মানে হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুর পরে কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়ার খণ্ডকালীন জীবনের প্রত্যেকটি সময়ের হিসাব নিয়ে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিবেন। সে রবের কথা আমরা স্বীকার করে এসেছিলাম, কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা সেই স্বীকৃতি আবার ভুলে গেছি। কি ভুলে গেছি না? আমরা সেই স্বীকৃতি আবার ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি পাঠিয়েছেন না? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, মৃত্যু এবং জীবন দিয়েছি এই জন্য যে তোমরা আমলের দিক দিয়ে কে সর্বোত্তম আমি সেটা দেখে নিতে চাই। কিন্তু দেখেন, আমরা সেই স্বীকৃতির কথা আমরা জানি না। কেন? আমরা কোরআনের তাফসীর পড়ি না। আমরা কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য রেখেছি। সামনে রমজান মাস আসতেছে, ইমাম সাহেবের কাছে অথবা খতিব সাহেবের কাছে অথবা ২৭শে রমজানে দেখবেন যে শত শত পুরুষ এবং মহিলার দোয়া আসবে যে আমি ১০টা খতম দিয়েছি, আমি ১৫টা খতম দিয়েছি, আমার খতমটা একটু বকশিশ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনকে খতম দেওয়ার জন্য পাঠাইছেন। এই খতম দেওয়ার জন্য যদি যথেষ্ট হতো তাহলে আসমানে যে ফেরেশতারা আছে সেই ফেরেশতারাই যথেষ্ট ছিল। যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, তখন এই ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার তাসবিহ তাহলিল করার জন্য কি আমরা যথেষ্ট নই? আপনি আবার আরেকটা জাতি সৃষ্টি করবেন, যে জাতি পূর্বের জাতি জিন জাতির মতো যে দুনিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তোমার আদেশ ফরমান তুমি যা দিয়েছো সেটা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? প্রতিনিধি, খলিফা হিসেবে। অর্থাৎ এটা একটা পলিটিক্যাল সেন্স, একটা পলিটিক্যাল শব্দ দিয়ে আপনাকে আমাকে একটা পলিটিক্যাল মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন পলিটিক্যাল? কোন পলিটিক্স করার জন্য? যে পলিটিক্স তিনি পৃথিবীতে যুগে যুগে শতকে শতকে প্রত্যেকটি কওমের কাছে একজন বার্তা প্রেরকের মাধ্যমে আমাদেরকে যে বার্তা শিখিয়েছেন, সেই পলিটিক্সটা প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর প্রথমে একটা আয়াত বলেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, জয়ী করার জন্য সকল মতাদর্শের উপরে যেন সেই প্রতিষ্ঠা করতে পারে দ্বীন ইসলাম, সেটি করার জন্যই নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং সেই দায়িত্ব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে দুনিয়ার বুকে এসে সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে ভুলে গিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, তোমাদেরকে কোন ধোঁকা দিয়ে আমার থেকে তোমাদেরকে ফিরিয়ে রেখেছে। আজকে মিলিয়ে দেখেন, আমরা কিন্তু এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্বীন কায়েমের কথা বলা হয়েছে, সেই দ্বীন কায়েমের কথাকে আমরা ভুলে গেছি। যে কোরআন দিয়ে বিচার ফয়সালার কথা বলা হয়েছে, সেই কোরআন দিয়ে বিচার ফয়সালার পরিবর্তে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা বিচার ফয়সালা করার জন্য দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা আমাদেরকে কোরআনে শিক্ষা দিচ্ছেন যে কিসের মাধ্যমে তোমরা আমাকে ভুলে গেছো, কোন ধোঁকায় পড়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন একটা মাত্র কারণে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, গোটা মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে আলাদা করা হয়েছে এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। কি ঠিক কিনা? আজকে দেখুন, সবাই বলেছে বাংলাদেশের জন্ম হচ্ছে 54 বছর, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে যেখানে 93% মুসলিম জন্মগ্রহণ করেছে, বসবাস করে, সেই 93% মুসলিম দেশে কোরআন দিয়ে কি আমাদের সংসদ আমরা সাজাতে পেরেছি? কোরআন দিয়ে কি আমরা বিচার করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে সারা বিশ্বের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছেন। অথচ সেই কোরআন আছে, সেই আল্লাহ আছে, সেই রেখে যাওয়া রাসূলের আদর্শ আছে, সেই আদর্শ, সেই কোরআন দিয়ে কিন্তু আমরা এখনো বাংলাদেশটাকে সাজাতে পারিনি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই দ্বীনকে, আল্লাহর রেখে যাওয়া এই বিধানকে, আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমাদের ওয়ার্ডের সেক্রেটারি বলেছেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানটা কিন্তু এত সহজ একটা স্লোগান না, এই স্লোগানটা বাস্তবায়ন করে এত সহজ না। আমার আপনার সামনে যখন এক পাশে টাকা রাখা হয়, আরেক পাশে জীবনের হুমকি দেওয়া হয়, তখন আমি আপনি আদর্শকে ভুলে যাই, তখন আমি সতের কথা ভুলে যাই, তখন আমি আদর্শের কথা ভুলে যাই, তখন আমি আল্লাহর কথা ভুলে যাই, তখন আমি রাসূলের কথা ভুলে যাই। বাংলাদেশ জামাত ইসলামী কতটা সৎ হতে পারে, ইমানের কতটা পরীক্ষা দিতে পারে, সেটা 2001 সাল থেকে 2006 সালে আমরা দুজন মন্ত্রী ওই ক্যাবিনেটে পাঠিয়েছিলাম। একটা হচ্ছে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, আরেকটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। গভর্নমেন্ট পতন হওয়ার পরে, দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে দুদক তল্লাশি করেছে একাধিকবার, মাইক্রোস্কোপ নিয়ে দেখেছে যে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় কিনা। দুইজন মন্ত্রী সাদা কাপড়ে সদর দরজা দিয়ে মন্ত্রণালয়ে ঢুকেছিলেন এবং সেই সদর দরজা দিয়েই সাদা কাপড়ে মন্ত্রণালয় থেকে বের হয়েছিলেন, একটা পয়সার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা সাতক্ষীরার এমপি রিয়াসাত মাওলানার কথা জানতে পারেন। রিয়াসাত মাওলানাকে খুঁজতে গিয়েছিল প্রশাসনের লোক। তিনি এতটাই সৎ ছিলেন যে তিনি তিন টার্মের এমপি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাহলে একটা মানুষ যদি স্বাধীনতার 50 বছর ধরে যদি ক্ষমতায় থাকেন, তার তো কয়েকটা বাড়ি থাকার কথা, কয়েক কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা। আমাদের নড়াইলের মাশরাফির কথা নাম শুনছেন না আপনারা? বাংলাদেশের সবাই তাকে একজন সৎ মানুষ হিসেবে জানে, দেশপ্রেমিক হিসেবে জানে। মাত্র 5 বছরের ব্যবধানে 921 কোটি টাকার দুর্নীতি তার খুঁজে পাওয়া গেছে। তার ভিতরে বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল, কিন্তু তার ভিতরে সততা ছিল না, যার কারণে সে যে হলফনামা দিয়েছিল তার থেকে 921 কোটি টাকা তার বেশি সম্পদ মাত্র 5 বছরে দিয়েছে। এই মানুষটা 50 বছর ক্ষমতায় থাকার পরেও তার বাড়ি ছিল সামান্য একটা টিনের ঘর। তিনি নিজের গরু যখন গোসল করাচ্ছিলেন, তখন প্রশাসনের লোক গেছে যে এমপি সাহেবের বাড়ি আমরা তল্লাশি করতে আসছি। তিনি যখন গরু গোসল করাচ্ছেন, প্রশাসনের লোক আসছে, যে বলতেছে আমরা এমপি সাহেবের সাথে দেখা করতে আসছি। তিনি বললেন আপনারা ঘরে যান, আমি তাকে পাঠাই দিচ্ছি। তিনি ফ্রেশ হয়ে যখন সামনে এসে বলছেন কি বলবেন বলেন, বলছে আমরা এমপি সাহেবের সাথে আপনি আমাদের সাথে ফাজলামি করেন। আমি সেই রিয়াসাত। দেখার সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ায় বলে স্যার আমাদের হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। এই বসেন কি জন্য আসছেন আর কি জন্য চলে গেছেন? স্যার আমরা আসছিলাম যে আপনার এখানে দুর্নীতির কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, আপনার দিকে তাকায় স্যার আমরা আর দুর্নীতি খুঁজতে পারলাম না। এই লোকটাকে কে তৈরি করেছে?
বাংলাদেশ জামাত ইসলামী কিসের ভিত্তিতে? আল কোরআনের ভিত্তিতে। এখান থেকে আমরা 1450 বছর পূর্বে ফিরে যাই। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, কি শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পূর্ব জীবনে তিনি একজন সন্ত্রাসী ছিলেন। তার দিকে তাকাতে সাহস কেউ পেত না। যদি কোনো ছোট বাচ্চা না ঘুমাতো অথবা না খাইতো, মা যদি বলতো যে ওমর আসতেছে, তাহলে সে ভয়তে ঘুমিয়ে পড়তো। তার দিকে তাকাইলে বাঘে আর মহিষে একই জায়গায় একই ঘাটে পানি খাইতো, তার দিকে তাকানোর সাহস পেত না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, যিনি নিকৃষ্ট একটা মানুষ ছিলেন, সেই মানুষটা কোরআনের সংস্পর্শে আসার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাছে আসার কারণে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করার কারণে তিনি দুনিয়ার বুকে একজন আশারায়ে মুবাশশারা হয়ে গেছেন এবং অর্ধজাহানের, পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন। কি ছিলেন না? তার শাসন আমলে তিনি এমন একটা সৎ ব্যক্তি ছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর পানির তৃষ্ণায় মারা যায়, আমিও মোর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াবো। এটা বলা কি সহজ? জামাত ইসলামী এই স্লোগান নিয়ে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকে দেখেন, সৎ লোকের শাসনের অভাবের কারণে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। সৎ লোকের শাসনের অভাবের কারণে যে পরিমাণ টাকায় 17 বছর লোপাট হয়েছে, 10টা দেশ চালানো যেত। যদি আজকে সৎ লোকগুলো, যদি যে মন্ত্রী আমরা 2টা উপহার দিছি, সেই সৎ লোক দিয়ে যদি আজকে রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আমার আপনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ আসে, সেটা আমি আপনি পাবো কিনা? অবশ্যই পাবো না। প্রত্যেকটি মানুষ দেখেন, করোনার সময় বাংলাদেশের যত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের জন্য 2500 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। এখানে যারা আছেন সবাই কি পাইছিলেন? বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, সেই 18 কোটি মানুষের জন্য 2500 টাকা সরকার বাজেট করছিলেন, বাংলাদেশ ব্যাংকের থেকে লোন তুলছিলেন। আমার মনে হয় এইখানে এই মোহাম্মদী এলাকার 90% মানুষ, এখানে যারা আছে 90% বললে ভুল হবে, তার চেয়ে বেশি মানুষ কিন্তু সে প্রণোদনা পায়নি। আমার বাড়ির নিচের ভাড়াটিয়া, তাকে প্রণোদনা দিতে গেছে, 200 টাকা দিছে, 200 টাকা দিয়ে ছবি তুলেছে 13 জন, কিন্তু তার জন্য তো আসছিল 2500 টাকা। যখন আমি বললাম যে মাত্র 200 টাকার জন্য 13 জনের কাছে আপনি ছবি বিক্রি করে দিলেন, বিবেক হচ্ছে এখানে, যার জন্য 2500 টাকা আসছে সে 2500 টাকা না পেয়ে মাত্র 200 টাকা পায়। আপনারা সবাই জানেন, অনেকেই এই দায়িত্ব যারা ছিল, রাষ্ট্রীয় দায়িত্ব, শ্বশুর মারা গেছে 3 বছর আগে, 4 বছর আগে, শাশুড়ি মারা গেছে, তাদের নামে প্রণোদনা তারা ভক্ষণ করছে। এটা কিসের কারণে? এটা নৈতিকতা না থাকার কারণে। আজকে সময় এসেছে, আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা নির্ভর করবে আপনাদের উপরে। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেটা নির্ভর করবে আপনাদের উপরে। আগামীর বাংলাদেশটাকে আপনারা কিভাবে দেখতে চান সেটা নির্ভর করবে আপনাদের উপরে। আগামীর বাংলাদেশে আপনার অধিকার আপনি কিভাবে আদায় করতে চান সেটা নির্ভর করবে আপনার উপরে। এই 17 বছর কিন্তু আমি আমার অধিকারের কথা বলতে পারিনি। আবার যদি এমন ধরনের একটা লোককে, এমন ধরনের দলকে, এমন কোন গোষ্ঠীকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসি, তাহলে আবার আমি আপনি কিন্তু সেই আমার অধিকারের কথা বলতে পারবো না। যারা ব্যবসায়ী ছিলেন, তারা চাঁদা দিয়ে ছাড়া ব্যবসা করতে পারেননি। বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই, আপনি মিস্ত্রিপাড়া বাজারে যান, যে শুনে আসবেন যে চাঁদা দেওয়া ছাড়া বাজারে ব্যবসা করতে পারে নাই। রাজনৈতিক প্রোগ্রামে জোরপূর্বক তাদেরকে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। মাছ বিক্রেতার মাছ নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেখার কোনো সুযোগ নেই। তরকারি বিক্রেতার তরকারি নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেখার সুযোগ নেই। তোমাকে যেতেই হবে, যদি না যাও তাহলে কালকে থেকে তুমি আর ব্যবসা করতে পারবে না। এটার নাম কি? জুলুম না? যদি আজকে ইসলাম যদি ক্ষমতায় থাকতো আর কোরআনের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে কি এই রক্ত চক্ষু দিয়ে কেউ কথা বলতে সাহস পেত? কেউ সাহস পেত না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই আহ্বান করব যে যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, সেই ফিরে যাওয়ার পরে কিন্তু আমাদের আপনাদেরকে প্রত্যেককেই কিন্তু আমাদের এই খণ্ডকালীন জীবনের হিসাব দিতে হবে। হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হয় জান্নাত অথবা জাহান্নাম আমাদেরকে নিতে হবে। যারা দুনিয়ার বুকে শুধু পরিবারকে নিয়ে আমরা ব্যস্ত আছি, যারা দুনিয়ার বুকে আমরা ভাই বন্ধুদের নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর দ্বীনের তোয়াক্কা করি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। তারা দুনিয়ার বুকে পরিবার নিয়ে ব্যস্ত ছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাঠগড়ায় রাখবেন, জাহান্নামের জন্য তাদের জন্য তৈরি করে রেখেছেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে আমাদেরকে সেই এই পরিবারকে আমরা পরিবারের পিছনে এমন ভাবে ছুটবো যে আমার পরিবার আমার সাথে একসাথে জান্নাতে যাবে। কি আমরা তৈরি করতে পারবো না? কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম আপনার পরিবারকে কোরআন দ্বারা সাজাতে হবে।
কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম আপনার 3.5 হাত বডিকে কোরআন দ্বারা সাজাতে হবে। এই কোরআনের প্রতিষ্ঠা করতে গেলে আপনার সমাজকে প্রথমে কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখুন, যে কোরআন আমাদের কাছে আছে, যে নবী আমাদের সামনে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আছে, সেই কোরআনকে আমরা সত্য কথা দিয়ে আমরা কোরআনের সত্য কথা দিয়ে আমরা সমাজকে সাজাতে পারিনি। এমনকি মসজিদের মেম্বার পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, তুমি তোমার উপরে আমি যা নাজিল করেছি তাই যদি তুমি হুবহু না বলো তাহলে তোমার নবুয়তির দায়িত্ব আমি কি করে দেব? কেটে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তির দায়িত্ব কেটে দেবে। তাহলে কোরআন এখানে সত্য কথা বলতে বলেছে, কোরআন হক প্রতিষ্ঠা করতে বলেছে, কোরআন অন্যায়কে দুর্বৃত্ত করতে বলেছে। কিন্তু এই 17 বছর কি আপনারা মসজিদের মেম্বার থেকে কোনোদিন শুনছেন যে আজকে সবাই চলেন আমরা এখানে যারা মদ বিক্রি করে তাদেরকে উৎখাত করে ছাড়বো? কখনো শুনতে পারছেন? কখনো কি শুনছেন যে এলাকায় যারা সুদের ব্যবসা করে তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো? কখনো শুনতে পারেননি। কারণ এই জালিম সরকার এমন ভাবে প্রেসক্রিপশন দিয়ে রাখছিল, যদি তুমি তার বাইরে কথা বলো ও তাদের প্রেসক্রিপশনের বাইরে যদি কথা বলো তাহলে তোমার জীবন নিয়ে আমি কি করব? রক্তের হোলি খেলবো। এখন আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনারা কি আবার সেই জালিমকে ক্ষমতায় দেখতে চান, নাকি আপনার আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চান? কোনটা চান? আল্লাহ রাব্বুল, আমরা যদি ইসলামকে ফলো যদি না করতে পারি, ইসলামকে যদি পালন না করতে পারি, তাহলে আমার আপনার মূল্য, মুসলিম হিসেবে আমার আপনার মূল্য এই দুনিয়ার জগতে থাকবে না। এখানে অনেকেই হয়তো বা অনেকে শিক্ষিত লোক আছেন যারা ইতিহাস জানেন। এই ভারতীয় উপমহাদেশ কাদের দখলে ছিল বলতে পারবেন? এই ভারতীয় উপমহাদেশের জমিন কার ছিল? মুসলমানদের ছিল। 1757 সালের পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই ভারতীয় উপমহাদেশ বিজাতিরা দখল করে নেয়। ভারতের বুকে যত বড় বড় মসজিদ আছে, ইতিহাসের সবচেয়ে বড় বড় মসজিদ হচ্ছে ভারতের বুকে। আজকে সেই মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, সেই মসজিদেরকে আজান দিতে পারে না। আজকে সেই জায়গার মুসলমানরা তাদের ধর্ম পালন করতে পারে না, মুসলমানরা কুরবানির ঈদ পালন করতে পারে না, মুসলমানরা রোজা রাখতে পারে না, মুসলমানরা মুসলমানের পরিচয় দিয়ে তারা দাঁড়াতে পারে না। আজকে দেখেন মোদী সরকার মুসলমানদেরকে হত্যা করছে নির্বিচারে, আজকে মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছে। তাহলে আজকে তারা হচ্ছে কোরআনকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, নিজেদের ইমান আমলকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে সেই মুসলমানগুলো পদদলিত হচ্ছে বিধর্মীদের কাছে। অথচ বিধর্মীরা, যে বিজাতিরা আমাদের পদতলে ছিল, তারা শান্তিতে ছিল, কিন্তু আজকে আমরা শান্তিতে নেই। আমরা যদি আবার সেই ভুল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সেই সুযোগ থেকে যদি আমরা আবার ঘুরে দাঁড়াই, আমরা যদি সুযোগের ব্যবহার না করি, তাহলে হয়তোবা আমাদেরকে সেই ভারতীয় লোকদের মতো মুসলমানরা যেভাবে নির্যাতিত আছে সে থেকে বেশি নির্যাতনের শিকার ভোগ করতে হবে। সেজন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে এই একটা আহ্বান করছে। আপনাদেরকে জামাত ইসলাম করতে বলবো না, আপনাদেরকে শুধু বলবো একটা কথাই, জামাত ইসলামী চাই, আল্লাহর আইন চাই, স্বপ্নকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা তো সবাই মুসলিম হিসেবে আল কোরআনের সমাজ চাই না? যদি আমরা চাই, আমাদের দেশটা যেহেতু সংসদীয় ভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, আমার নেতাকে আমি পাঠাবো সংসদে, আমার আদর্শকে পাঠাতে হবে আমার সংসদে, তাহলে সামনে যখন এই স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আসবে, আমি যদি কোরআন ভিত্তিতে আমার সমাজকে পরিচালনা করতে চাই, আমার এলাকাকে পরিচালনা করতে চাই, তাহলে ওয়ার্ডের কাউন্সিলর যিনি হবেন তিনি একজন আল কোরআনের একজন কর্মী হবেন। মেয়র হবেন তিনি একজন আল কোরআনের কর্মী হবেন। যিনি একজন পার্লামেন্টারিয়ান হবেন তিনি একজন আল কোরআনের কর্মী হবেন। যদি আমি আপনি প্রত্যেকে মিলেই যদি আল কোরআনের একজন কর্মীকে যদি সংসদে পাঠাতে পারি, যদি মেয়র ভবনে পাঠাতে পারি, যদি আমরা কাউন্সিলে পাঠাতে পারি, তাহলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই পারবো না? এইখানে ইনশাআল্লাহ শুধু বললে হবে না, বাস্তবতার সাথে আমাদের মিল দিতে হবে। এই ইনশাআল্লাহ যদি আমাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদেরকে এখন থেকেই মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে আল কোরআনের দাওয়াত, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে আল হাদিসের দাওয়াত, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই মদিনা রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন সেই মদিনা রাষ্ট্রের দাওয়াত। আমাদের সংবিধানের দাবি তুলতে হবে, আমরা বাংলাদেশ সংবিধান চাই, আল কোরআনের ভিত্তিতে সংবিধান। আমাদের সংবিধান পরিচালনা বাংলাদেশ পরিচালিত হবে আল কোরআনের ভিত্তিতে। আমরা যে সংবিধান রচনা করব সেই সংবিধান একমাত্রই হবে কোরআন। কি ঠিক কিনা? তাহলে এই উদাত্ত আহ্বান দেখেই আমি আপনাদের কাছে আবারও বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে পরীক্ষিত একটি দল।
এই 17 বছর না, বাংলাদেশের 1941 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণে নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র আল কোরআনের হক কথা বলার কারণে। আমরা কোনো সাবির দাওয়াত দিনা, আমরা কোনো বাবার দাওয়াত দিনি, আমরা কোনো পীর সাহেবের দাওয়াত দিনি, আমরা কোনো আকাবিরের দাওয়াত দিনি। আমরা দাওয়াত দিই শুধুমাত্র আল কোরআনের দাওয়াত, আমরা দাওয়াত দিই শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। এই কারণেই, হক কথা বলার কারণেই আজকে বাংলাদেশে জামাত ইসলামী নির্যাতিত হচ্ছে, এবং যেখানে জামাত ইসলামী ক্ষমতায় যাচ্ছে, যেখানে নির্বাচনে জয়ী হচ্ছে, সেই এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। আপনারা সাইদি সাহেবের নাম শুনছেন, তাই তো? সাইদি সাহেব কাদের ভোটে নির্বাচিত হয়? হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছিল। তার যখন জানাজা হয়েছিল, সেই কারণে হিন্দুরা বলেছে সাইদি সাহেব এমপি থাকা অবস্থায় আমরা কেমন যেন মায়ের কোলে ছিলাম। রাতের সময় দরজা খুলে তারা ঘুমাইতো, কিন্তু অন্য অন্য জায়গায় তো দরজা খুলে তো দূরের কথা, দরজা আটকায় ঘুমাইতে পারতো না। কারণ কি? চোর ডাকাত এসে কি করতো? ঘরকে লুটপাট করে নিয়ে যেত। তাহলে দেখেন, একজন কোরআন প্রেমিক মানুষ যদি আপনার রাহাবার হয়, একজন কোরআন প্রেমিক মানুষ যদি আপনার দায়িত্বশীল হয়, একজন কোরআন প্রেমিক মানুষ যদি আপনার কাউন্সিলর হয়, একজন কোরআন প্রেমিক মানুষ যদি আপনার মেয়র হয়, একজন কোরআন প্রেমিক মানুষ যদি আপনার এমপি হয়, তাহলে আপনিও শান্তিতে বসবাস করতে পারবেন, আপনার প্রতিবেশী শান্তিতে বসবাস করতে পারবে, এবং বাংলাদেশটা আপনার যে মানচিত্র, সেই মানচিত্র আপনার কাছেই থাকবে। আদারওয়াইজ আপনার আমার মানচিত্র আমার আপনার কাছে থাকবে না, আমার আপনার শান্তি আমার আপনার কাছে থাকবে না। এই উদারত আহ্বান দেখেই আজকে প্রোগ্রামে আসছেন। আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।